তো প্রথম সেমিস্টার প্রায় দোরগোড়ায়, ইতিমধ্যে আসলে তোমাদের রিভিশনের প্রস্তুতি চলছে। তো এরই মধ্যে আমরা বীণাপাণি একাডেমির তরফ থেকে একটা প্রশ্ন সেট আনছি প্রত্যেকটা মানে প্রত্যেকটা ক্লাসের জন্য কম বেশি। তো এখানে আমরা ইম্পর্টেন্ট প্রশ্ন টেক্সট বই ধরে ধরে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা তৈরি করেছি এবং এই প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছি। এই কয়টা প্রশ্ন যদি তোমরা ভালোভাবে করতে পারো, তোমাদের এই কটা প্রশ্ন যদি কনসেপ্ট তোমরা ভালোভাবে ক্লিয়ার করতে পারো, তাহলে এর বাইরে প্রশ্ন পড়ার দরকার নেই, এগুলোই থেকে তোমাদের প্রশ্ন পেয়ে যাবে পরীক্ষায়। আর তার সঙ্গে বলে রাখি, যারা এই প্রশ্নগুলোর উত্তর কিনতে চাও তারা অবশ্যই যোগাযোগ করতে পারো, আর এর পিডিএফ পেতে চাইলেও যোগাযোগ করতে পারো। তো যাই হোক, এখানে আমরা প্রথম অধ্যায় আলোচনা করব পরিবেশ ও বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বল ও চাপ। তো এখান থেকে দেখো কি কি আমরা প্রশ্ন নিয়েছি। তো নিউটনের তৃতীয় সূত্রটি লেখো, খুব ভালো প্রশ্ন। বল এফ হলে ভর এম হলে ত্বরণ এ হলে নিউটনের সূত্র অনুযায়ী এফ এর মান কী হবে সেটা লিখতে বলা হয়েছে। 1 কেজি ভার মানে কত নিউটন? ঘর্ষণ বল তৈরি করার জন্য কমপক্ষে কটি তল দরকার? খুব ভালো প্রশ্ন। ঘনত্বের এসআই একক, চাপের এসআই একক, পাইপ চাপ জলকে কত মিটার তুলতে পারে? প্লবতার একক কি? খুব ইম্পর্টেন্ট। তরলের চাপ কোন দিকে ক্রিয়া করে? ইম্পর্টেন্ট। এসআইতে অভিঘর্ষিত ত্বরণের মান কি? ইম্পর্টেন্ট প্রশ্ন। ভর গুণ অভিঘর্ষিত ত্বরণ সমান কী হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ওজন হবে যদিও। পারদের ঘনত্ব কত গ্রাম পার ঘনসেমি? এই টপিকটা খুব ভালো করে পড়ে এর উপর ভিত্তি করে প্রশ্ন হবে। নৌকা বা স্টিলের বাটি জলে ভেসে থাকে কেন? এটাও ভালো প্রশ্ন। জলে ভাসমান বস্তুর ওজন 12 নিউটন হলে ঊর্ধ্বমুখী প্লবতা কত নিউটন হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বস্তুর ভর মাপা হয় কোন যন্ত্র দিয়ে? বল পরিমাপক যন্ত্রের নাম কি? ঘর্ষণ বল সর্বদা কোন দিকে কাজ করে? বল সমান সমান ড্যাশ গুণ ড্যাশ, ঘনত্ব সমান সমান ড্যাশ বাই ড্যাশ, চাপ সমান সমান ড্যাশ বাই ড্যাশ। ভালো প্রশ্ন। তরলের কোন ধর্মকে কাজে লাগিয়ে শহর এলাকায় জল সরবরাহ করা হয়? ভালো প্রশ্ন। এবার 2 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন, ঘনত্ব কাকে বলে? আমাদের ঘনত্ব 13.6 গ্রাম বা সিসি বলতে কী বোঝো? প্লবতা বলতে কী বোঝো? ভালো করে পড়ে নিও এটা টপিকটা। আর প্লবতা কোন কোন বিষয়ের উপর মানে নির্ভর করে, এটাও খুব ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। পরের প্রশ্ন, আর্কিমিডিসের সূত্রটি লেখো। একটি পেরেক জলে ডুবে যায় কিন্তু একটি স্টিলের বাটি বা জাহাজ ভাসে কেন? খুব ভালো প্রশ্ন। একটি বস্তু কোনো তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসছে, বস্তুর ওজন ও অপসারিত তলের ওজনের মধ্যে সম্পর্ক কী সেটা লেখো। তো এইটা খুব ভালো প্রশ্ন। তো এই ছিল তোমাদের 1.1 বা তোমাদের প্রথম অধ্যায় বল ও চাপের একটা পার্টের ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের পার্ট নিয়ে আমার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো তোমরা প্রথমবার আমার চ্যানেল ভিজিট করলে অবশ্যই ফলো ও সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।